যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, আল্লাহ তাআলা ওই নারীকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। ওই নারীর সংসারে আল্লাহ তাআলা রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। ওই নারীর সংসারে টাকা পয়সা ধন দৌলত নদীর স্রোতের মতো আসতে থাকবে। ভাইয়ের ইনকামে বরকত হবে, বাবার ইনকামে বরকত হবে, স্বামীর ইনকামে বরকত হবে, সন্তানের ইনকামে বরকত হবে। এবং যে সকল মা বোনেরা আয় রুজি করেন, আপনাদের আয় রুজিতেও আল্লাহ পাক বরকত দিবেন। বড় দামি আমল, শ্রেষ্ঠ আমল। প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করে তারপর আপনি ঘরটা যদি ঝাড়ু দেন, যারা আপনার দুশমন আছে, পরিবারের দুশমন আছে, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফুরি, এগুলা সব ঝাড়ুর লগে সব দূর হয়ে যাবে। আপনার ঘরে কোনো জিন শয়তান থাকতে পারবে না। আল্লাহর রহমত বরকত নাজিল হবে। অনেক মা বোনেরা আমাদের কাছে অভিযোগ করেন যে হুজুর, স্বামী টাকা পয়সা ইনকাম করে, সন্তান ইনকাম করে, পরিবারে ভালো একটা আয় রুজি হয়, কিন্তু তারপরেও আমরা সেভিংস করতে পারি না, জমা রাখতে পারি না। শুধু তাই নয়, আমরা আমাদের সংসারে আয় রুজিতে কোনো বরকত পাচ্ছি না। বলে হুজুর ঋণ লেগে থাকে, ইনকাম ভালো কিন্তু ঋণ থেকে মুক্তি পাচ্ছি না। হুজুর আমাদের পরিবারে ইনকাম ভালো কিন্তু আমরা এই পর্যন্ত একটু জায়গা জমি রাখতে পারলাম না, বাড়ি করতে পারলাম না। ও আমার মা বোনেরা, আপনি পারবেন কিভাবে? কারণ আপনাদের ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই। যদি রহমত আর বরকত থাকতো তাহলে আপনি এই আয় রুজি দিয়ে অনেক কিছু করা যেত। যেই ইনকামের মধ্যে, যেই টাকার মধ্যে বরকত আছে, ওই টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত বৃদ্ধি করার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদাররা, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো, বন্দিগি করো, জিকির করো। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। কোরআন শরীফের আরেক জায়গা আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক ধন দৌলত দিয়ে আল্লাহ পাক ধনী বানায়া দেন। সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মুসলিম, আমার সম্মানিতা মা বোনেরা, দিনী মা বোনেরা আমার, আপনারা তো জানেন না আপনাদের দাম কত, মর্যাদা কত। যারা সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে তারা নেককার নারী। আর একজন নেককার নারীর দাম কত আপনারা শুনলে অবাক হবেন। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকায় বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে
সব থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, নারীরা জান্নাতে যাওয়া সহজ, নারীরা জান্নাতে যাওয়া সহজ। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মহিলা মা বোনেরা, আমার সম্মানিতা মায়েরা বোনেরা, 4টি কাজ করলে জান্নাতে যাওয়া সহজ। 1 নাম্বার, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন। 2 নাম্বার, রমজান মাসের রোজা রাখেন। 3 নাম্বার, যদি আপনার লজ্জাস্থান সতীত্বকে যদি হেফাজত করেন। 4 নাম্বার, যদি স্বামীর খেদমত করেন। আল্লাহু আকবার। জান্নাতে সহজেই আপনারা চলে যাবেন। আমার মা বোনেরা, আমরা মূল আলোচনায় চলে যাই। যে নারীরা, আমার মায়েরা বোনেরা, প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য, তাদের পরিবারের জন্য রিজিকের দরজা খুলে দিবেন। পরিবারের ছোট থেকে বড় সবাইকে আল্লাহ ধনী বানায়া দিবেন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় মা বোনেরা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবেন। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, যখনই আপনার ঘুম ভেঙে যাবে সাথে সাথে ব্রাশ করেন আর মেসওয়াক করেন। প্রথমে সুন্দর করে নবীর তরিকায় অজুটা করে নিবে। অজু করার শুরুতে অবশ্যই পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সুন্দর করে নবীর তরিকা মতো ভালোভাবে অজু করবেন। আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহ সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, অজুটা শেষ করার পরে অন্য কোনো কাজ করা যাবে না। প্রথমে ফজরের নামাজটা পড়ে নিবেন। ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 2 রাকাত ফরজ পড়বেন। তাহলে সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার যে কাজ, আপনাকে ফজরের সালাতটা আদায় করতে হবে। যে নারী ফজরের নামাজ পড়বি, এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমায়, এবং ফজরের নামাজ যে নারীরা আমার মা বোনেরা পড়বে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, ফজরের নামাজ পড়লে আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করেন, আপনার দায়িত্ব গ্রহণ করেন, আপনার পরিবারের দায়িত্ব গ্রহণ করেন। দুশমন কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, বরকত দিবেন, এবং সকল বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। নবীজির স্ত্রী বললেন, নবীজি
ফজরের নামাজের ফজিলত বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশারি ফজরের নামাজ কতটা দামি শুনে নাও। ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত গোটা দুনিয়া থেকে আরো বেশি দামি। আল্লাহু আকবার। এজন্য ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার কাজ হলো ফজরের নামাজ পড়বেন। আমার মায়েরা, ফজরের নামাজ পড়বেন। আপনি যদি ফজরের আজানের সাথে সাথে উঠতে পারেন, ফজরের নামাজ পড়বেন। যদি 7টা 8টা 9টার দিকেও উঠেন, সাথে সাথে ফজরের নামাজটা পড়ে নেবেন। এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে আপনার ঘরের মধ্যে বসে বসে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যেই ঘরে সকালবেলা কোরআন তেলাওয়াত হয়, ফেরেশতারা জমায়েত হয়, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকে। আল্লাহ তাআলা অভাব অনটন বিপদ দূর করে দেন। আল্লাহ ঘরের মধ্যে রহমত বরকত দেন। আর যে আমার মা বোনেরা কোরআন শরীফ পড়বেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি আপনারা আমলনামায় দান করবেন। আল্লাহু আকবার। আমার সম্মানিতা মায়েরা, কোরআন শরীফ আপনি যেখান থেকে পারেন কমপক্ষে 1 পৃষ্ঠা তেলাওয়াত করবেন। কিন্তু সব থেকে উত্তম হলো, সব থেকে ভালো হলো সূরা ইয়াসিন তেলাওয়াত করা। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি লাভ হবে? আপনার নিজের ব্যক্তিগত জীবন, পরিবারে যত সমস্যা বিপদ আল্লাহ দূর করে দিবেন। আপনার যা প্রয়োজন, আপনার পরিবারের যা প্রয়োজন, আল্লাহ তাআলা আপনাদের প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আমরা যখন ছোট ছিলাম তখন প্রায় ঘর থেকে আমার চাচিরা, জেঠিরা, দাদিরা দেখতাম যে কোরআন শরীফ পড়তেন। গুনগুন করে কোরআন শরীফের শব্দ শোনা যেত ফজরের নামাজের পরে সকালবেলা। এখন মানুষের ঘরে কোরআন তেলাওয়াত নাই, বরকত আসবে কোথা থেকে? আজকাল দেখবেন ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ সংসারের মধ্যে রহমত নাই, বরকত নাই, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই। আল্লাহর রহমত যে ঘরে থাকবে, স্বামী স্ত্রী কখনো ডিভোর্স হবে না, আল্লাহর রহমত থাকে। এজন্য আজকাল ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধে, আর শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি লাগিয়ে রাখে, আর সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2 নাম্বার কাজ হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আমার সম্মানিতা মায়েরা ও বোন, 3 নাম্বার কাজ হলো সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, সকালবেলা তো ফজরের নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। সূর্যটা যখন উঠবে, সূর্য ওঠার 15 মিনিট পরে অথবা 20 মিনিট পরে, 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, ছোট বড় ছোট সূরা দিয়ে পড়লেও হবে। এই 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ যদি পড়েন, আল্লাহ খুশি হয়ে যান। আর আপনারা আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন, আর একটা উমরার নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেন। সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, এই কবুল হজ লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা হজে যায়, একটা গ্যারান্টি দিয়ে বলতে পারে না হজটা কবুল হচ্ছে কিনা। কিন্তু আপনি যদি ইশরাকের নামাজ পড়েন 2 রাকাত করে 4 রাকাত, আল্লাহ একটা কবুল হজ এবং উমরার নেকি দিয়ে দিবেন। তাহলে হজের সওয়াবও পাইলেন, উমরার সওয়াবও পাইলেন। আরেক হাদিস এসেছে, আরেক ফজিলত কথা,
সেটি হলো আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ আপনার অভিভাবক হয়ে যান। আল্লাহ যদি বান্দার অভিভাবক হয়ে যায়, বান্দার আর চিন্তা নাই, টেনশন নাই, যা প্রয়োজন আল্লাহর গাইবী খাজানা থেকে আল্লাহ পূরণ করে দিবেন। ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার বোন, জীবনে যতদিন বেঁচে থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবেন। 3টি কাজ করার পরে অবশ্যই যখন আপনি ঘরটা ঝাড়ু দিবেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘরটা ঝাড়ু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘর ঝাড়ু দিলি আপনার ঘরে বরকতের ফোয়ারা জারি হবে, ঝর্ণার মতো বরকত আসবি। আল্লাহ ডেকে ডেকে বলেন, এ ইমানদার নারী পুরুষ, ও ইমানদার নারীরা শোনো, তোমরা যে ঘুম থেকে উঠে 3টি কাজ করলা, বিসমিল্লাহর আমল করলা, আল্লাহ বললেন তোমাদের ঘরে বরকত দিব, দোয়া কবুল হয়ে যাবে, যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে তাই দিবে। ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা, প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ করুন। আল্লাহ তাআলা বরকত, রহমত, রিজিক, হায়াত, সম্পদ সব কিছু দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। প্রত্যেক পরিবারের মা বোনেরা এই আমলগুলা প্রতিদিন করার আল্লাহ পাক তৌফিক দান করুন।